ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ফুড ব্লগ। তো আজকে আমরা এমন একটা রেসিপি বানাবো যেটা 3 in 1 রেসিপি, মানে 4 in 1ও বলতে পারেন। তো একটা রেসিপি দিয়ে 4টে রেসিপি তৈরি হবে। হ্যাঁ, তো এখানে আমি দেখতে পাচ্ছেন নিমকিটা কী সুন্দর ভেঙে দেখাচ্ছি, কী সুন্দর একদম কুরকুরে একদম খাস্তা মতন হয়েছে। তো এরকমই নিমকি, কাটা নিমকি, সমোসা মানে সিঙাড়া, এছাড়া অনেক কিছু। তো চলুন আগে আমি এখানে ময়দা নিয়ে নিলাম। ময়দা এখানে আমি একটা দেখতে পেলেন প্যাকেটটা, আমি 1 কেজির একটা প্যাকেট নিয়েছি। এটা থেকে অলমোস্ট আমি 600 থেকে 750 গ্রামের মতন ময়দা আমি এতে দিয়ে দিলাম। সবই আন্দাজ মতন দিচ্ছি, এখানে সেমন কিছু মাপ আমি নিইনি। তো আমি 750 গ্রাম মতন দিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন নুন। নুনটা ইচ্ছা করলে আপনারা স্কিপও করতে পারেন, বাট নুনটা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো নুন দিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর তারই সঙ্গে আমি এখানে অ্যাড করে দিলাম কালো জিরে। আর আপনারা চাইলে এতে জোয়ানও দিতে পারেন একটু, আর একটু সাদা তিলও দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। তো আমি সবগুলোই উপকরণ মানে শুকনো যে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি এখানে আন্দাজ মতন 4 থেকে 5 টিস্পুন মতন দিয়েছি, এই 6 মতন দিলাম। তো এই যে স্পুনটা, এটা আমার হরলিক্সের টিস্পুন। তো এটা আমি টিস্পুন বলতে পারি না, হরলিক্সের মধ্যে একটা স্পুন পেয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। তো আন্দাজ যদি আমি এখানে ধরি, তাহলে 750 গ্রামের মতন আমি 100 গ্রামের মতন তেল দিয়েছি। 750 গ্রাম মানে ময়দা, 100 গ্রাম তেল। তো আমি খুব ভালো করে এবার ময়ানটা দিয়ে দেবো। তো ময়ানটা খুব ভালো করে দেবেন, যাতে প্রত্যেকটা মানে আটার সঙ্গে মানে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার দেখুন আমি এক মুঠি করলাম, এটা ভাঙলাম, বেশ শক্ত মুঠিটা যেন হতে হবে। যদি যখন আমি মুঠিটা বাঁধবো, যদি বেশ সুন্দর করে যে মুঠিটা বেঁধে যায়, তাহলে বুঝবেন ময়ানটা খুব ভালো হয়েছে। যদি ফট করে ভেঙে যায়, তাহলে বুঝবেন ময়ানটা তেলটা একটু কম হয়েছে, তাহলে আপনাকে আরেক চামচ দিয়ে দিতে হতে পারে। তো সেটা আপনারা একটু দেখে নেবেন। এবার এতে আমি হালকা হালকা জল দিয়ে একটা শক্ত মতন আটা বানাবো। এই আটাটা যেমন আমরা নর্মাল রুটি খাই সেই রকম কিন্তু আটা মাখলে হবে না, ওইটা খুব নরম হয়। তো অত জল দিলে হবে না, জল কম কম করেই দেবেন। দেখবেন একটা শক্ত মতন আটা আমি এখানে মেখে নিচ্ছি। তো এখানে অনেকটাই ময়দা আমি নিয়েছি, তো সেই জন্য আমি একটা আলাদা আলাদা করে দলা আগে বানিয়ে নিলাম, দিয়ে এবার এটা আস্তে আস্তে মেখে নিলাম। তো এটা মাখার পরে না 1/2 ঘন্টা রেস্টে রাখতে হবে, মানে রেস্টে রাখলে খুব ভালো হয়। তো 1/2 ঘন্টা পরে আমি এর মধ্যে থেকে একটা ছোট্ট লেচি কেটে নিলাম, এটাকে খুব পাতলাভাবে বেলে নিচ্ছি। এটাকে আমি প্রথমে একটা নিমকি বানাবো। তো যেমন পরোটা আমরা 3 ফোল্ড করে দিই, সেরকমই পরোটার মতন 3 কোনা মতন বানিয়ে নেব। তো এটা আমি খুব ভালো করে একদম পাতলা করে বেলে নিলাম। যত পাতলা বানাবেন না, এটা ততই খেতে খুব ভালো হয়, মোটা এটা ভালো লাগবে না। তো এটা খুবই পাতলা করে আমি বেলে নিলাম। এবার দেখুন বেলা আমার হয়ে গেছে। এবার পরোটার মতন এই একটা ফোল্ড, দুটো ফোল্ড দিয়ে দিলাম, 3 কোনা মতন তৈরি হয়ে গেল। তো এরকম আমি 3-4 খানা বানিয়ে নিয়েছি। এবার তেল গরম হতে দিয়েছি। তেল খুব বেশি গরম করবেন না, হালকা একটু গরম হলে এটাকে আমি ছেড়ে দেবো। দেখুন খুব একটা বেশি গরম হয়নি, হালকা গরম হয়েছে সবে। আমি তাতেই নিমকিগুলো ছেড়ে দিলাম একে একে। দেওয়ার সঙ্গে সঙ্গে পাল্টাবার দরকার নেই, একটু থাকতে দেবেন। এবার এখানে যতক্ষণ এই নিমকিটা ফ্রাই হচ্ছে, আমি ততক্ষণ আরেকটা লেচি কেটে, এবার লেচিটা একটু মোটা মতনই আমি বেলেছি, খুব পাতলা করে বেলিনি। আর এটাকে না লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। ঠিক আমরা মেলাতে গেলে যেমন খাই না গুড় কাঠি, ওই চিনি দিয়ে আবার হয় কিছু কিছু। তো আজ আমি গুড় দিয়ে বানাবো না, চিনি দিয়ে বানাবো। তো এটা খুব বেশি মোটা না, সামান্য একটু মোটা হবে। আশা করি আপনারা খেয়েছেন জানবেন। তো সামান্যই একটু মোটা, দেখতেও পাচ্ছেন বেশি মোটা করে নিয়ে আমি সামান্য একটু মোটা করেছি, করে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সবগুলোকেই আমি ছাড়িয়ে নিলাম, নিয়ে একই তেলে মানে যেখানে নিমকিগুলো দেখুন ভাজা হয়ে কিরম ফুলে ফুলে এসছে, পাপড়ির মতন খুব সুন্দর লাগছে। তো এইগুলোকেও ওগুলোকেও পাল্টে দিচ্ছি। আর এই যে আমি গজার মতন যে লম্বা লম্বা কেটে নিয়েছি, এগুলোকেও আমি ফ্রাই করতে দিচ্ছি। আর ফ্লেম একদম মিডিয়াম টু লো রাখবেন, হাই ফ্লেমে করলে উপর থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু এটা খাস্তা আর হবে না, ওইটা খেতে ভালো লাগবে না, আর ভিতর থেকে কাঁচাও থেকে যাবে। তো ফ্লেমটা আস্তে করেই করতে হবে, আর একটু ধৈর্য নিয়েই করতে হবে। তো দেখুন আমি এদিকে আমার ফ্রাইগুলো নিমকিগুলো হালকা ভাজা হয়ে এসছে, লাইট একদম হালকা হালকা কালার এসছে, বাদামি রঙ। এবার এটাকে আরেকটু ভেজে নেব। তো সবগুলোকে পাল্টে দিলাম। এবার এখানে হালকা হালকা করে নেড়ে যেতে হবে, রেখে দিলে হবে না, মাঝে মাঝে নাড়তে হবে। আর যতক্ষণ এটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমি আবারও আরেকটা
নিমকির মতন কেটে এইবার কিন্তু এটাকে লম্বা লম্বা করে কাটবো না, এবার এটাকে চোকো চোকো করে কাটবো। মার্কেটে কয়েক ধরনের নিমকি পাওয়া যায়, চোকো কয়েক একটু ঝাল ঝাল নুন নুন হয়, এটা ঠিক সেরকমই, কিন্তু আমি এটা আজকে ঝাল ঝাল রাখবো না, এটাকে আমি মিষ্টি বানাবো, দেখাবো আপনাদের। তো এগুলোকে আমি না চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এটাও আমি সেরকম মোটা করেই বানিয়েছি, এটা আমি একদম পাতলা বানাইনি, মোটা করে বানিয়েছি। এবার চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপেও এটাকে কেটে নিতে পারেন, যেরকম শেপ আপনাদের পছন্দ ওরকমই কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গেছে, আমি সব এবার এই যে গজার মতন কেটেছি এগুলোকে সব আমি কেটে তুলে নিচ্ছি আলাদা আলাদা করে। এটাকে আমি যতক্ষণ তুলে রাখছি ততক্ষণ একবার আমরা চেকও করে নিই যে এদিকে আমাদের ভাজাটা কিরম হয়েছে। তো এদিকে সবগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এই যে কাঠির মতন যেগুলো বানিয়েছি এগুলো কিন্তু এখনও ভাজা হয়নি। তো কি করব, নিমকি যেহেতু আমি আগে দিয়েছি, তো নিমকিগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে তো একবার ঝরিয়ে নেব, প্লাস যেই বাটিতে রাখবো ওখানেও কিছুটা তেল ঝরবে, তো ওখানেও এমনি করে আপনাকে ঝারিয়ে নিতে হবে তেলটা। আর এইসব নিমকিগুলো বানিয়ে রাখলে না, ঘরে যদি কোনো অতিথি আসে হট করে, তাহলে কিন্তু খুবই আমাদের অসুবিধায় পড়তে হয় না। তো তেল ঝরানো হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এই কাঠিগুলোকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। তো এই কাঠিগুলোকে ভেজে এগুলোকে আমি আসলে মিষ্টিতে দেবো, আজকে গুড় দিয়ে না, যেরকম বলেছিলাম চিনি দিয়ে বানাবো। তো চিনির আমি এখানে শিরা বানিয়ে নিয়েছি। চিনির শিরাটা ঠিক এরকম হবে, দেখুন আমি দেখাচ্ছি। এখানে জাস্ট একটু চিপচিপা ভাব আসলেই হবে, 3 তার 2 তার 1 তার এরকম কোনো তারই বানাতে হবে না। দেখুন এই যে চিপচিপ ভাব, ঠান্ডা হলে একটু চিপচিপ ভাব হচ্ছে, ঠিক এরকম হলেই চলবে। তো এদিকে আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। আমি বেশি বানাইনি, কারণ আর সবগুলো মিষ্টি বানাবো না, কিছু নোনতাও রাখবো। আমি যতটুকু বানাবো অতটুকুই চিনির রস বানিয়েছি। এইবার এই চিনির রসের মধ্যে দিয়ে দেবো এই কাঠিগুলো, যেগুলো আমি ভেজেছি এই কাঠিগুলো ডাইরেক্ট মানে ওখান থেকে ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিলাম। আর যখন দেবেন নিচের ওভেনটা একটু জ্বালিয়ে রাখবেন চিনির রসের, কারণ চিনির রসটা যদি ঠান্ডা হয়ে যায় না, তাহলে এটা ভালো করে কোট হবে না, জমে যাবে। তো দেখুন আমি সবগুলোকে খুব ভালো করে কোট করে নিচ্ছি, যাতে প্রত্যেকটাই চিনির রসে ভালোভাবে ডুবে যায়। আর এখানে ডুবিয়ে রাখার কোনো ব্যাপার নেই, আমি চিনির রসে দিয়ে 1 থেকে 2 মিনিট মতন রাখবো, তারপরেই তুলে নেব। যখনই এটা চিনির রসের মধ্যে কোট হয়ে যাবে সবগুলোই, আমি সবগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন এগুলো আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। আর এগুলো এখন খুবই খাস্তা, তো জোরে জোরে এগুলোকে নাড়ানো যাবে না, নাড়াচাড়া করলেই যদি জোরে, তাহলে এগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তো এখানে আমার চিনির রসে ডোবানোটা হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি ডোবাবো না, তাহলে নরম হয়ে যাবে। আমি এখান থেকে এবার তুলে নিচ্ছি আলাদা করে থালাতে। চিনির রসটা ঝাড়িয়েই তুলবেন, নাহলে চিনির রসগুলো তুললে বেশি মানে শুকিয়ে যখন যাবে, মানে চিনিটা বেশি বেশি হয়ে যাবে, ওটা ভালো লাগবে না খেতে। তো চিনির রসটা একদম ঝাড়িয়ে দিয়েই তুলবেন। দেখুন আমি সবগুলোই এখান থেকে চিনির রসটা ঝরিয়ে নিয়ে সবগুলোই আমি থালাতে তুলে নিলাম। আর এগুলোকে না স্টোরও করা যায়, এগুলো নরম হয় না। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাকে, দেখুন কালারটা খুব সুন্দর এসছে, আর প্রত্যেকটাই খুবই খাস্তা। আর এত গরম আমি ধরতেও পারছি না, একদম চিপচিপ হয়ে আছে পুরো। তার মধ্যে একটা আমি ভেঙে দেখাবার চেষ্টা করছি, দেখুন বেশিক্ষণ দিতে না, একটা আঙুলের চাপ দিতে ভেঙে গেল, এত খাস্তা হয়েছে। তো এটাকে আপনারা স্টোর করতে পারেন আরামসে, 1 মাস মতন স্টোর করাই যায়, কিন্তু বেশি দিন থাকে না, তার আগেই এটা শেষ হয়ে যায়। তো চৌকো চৌকো করে যেগুলো আমি কেটেছিলাম ওগুলোও আমি ভেজে নিলাম। ওগুলোও এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো, ওই সেই সেম চিনির শিরাটাতেই দিচ্ছি। সবগুলোই আমি গরম গরমই দিয়ে দিলাম এর মধ্যে। এবার জাস্ট এইটাকে কোট করে নেওয়ার পালা, মানে সবগুলোকেই এই চিনির রসের মধ্যে আমি জাস্ট কভার করে নেব, ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নেই। 1 থেকে 2 মিনিট, যতক্ষণ এটাকে কোট করতে আমার যতক্ষণ টাইম লাগবে। দেখুন চিনির রস নিচে জমতেও শুরু করেছে, তা আমার কোট হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আর এগুলো না একদম শক্ত থাকে। তার সঙ্গে আমি এখানে কিছুটা বানিয়ে নেব সিঙ্গারা, ঝটপট সিঙ্গারা। তার জন্য আমি কিছু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য ভাজা জিরের গুঁড়ো, আর তার সঙ্গেই এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ না হলে ভালো হয় না, আন্দাজ মতো নুন, চাইলে আপনি হলুদটা স্কিপও করতে পারেন। এবার দিলাম মানে গোলমরিচ, কালো মির্চ বলছি, গোলমরিচ। এবার সবগুলো দিয়ে আলুটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে।
আপনারা চাইলে এর মধ্যে বাদাম কিংবা ফুলকপি তার সঙ্গে আরও অন্যান্য যেমন মটরশুঁটি দিয়েও অনেকে বানায়, তো ওগুলোও খেতে ভালো লাগে। বাট আমি আজকে ঝটপট একটাই, যেটা আমি বললাম যে 4 in 1 রেসিপি, একটা দিয়ে সবগুলোই বানাবো। তো আমার কাছে আলু অ্যাভেলেবেল ছিল, তো আমি আলু আর এই কয়েকটা মশলা, যে মশলাগুলো বললাম, এইটা আশা করি সবার বাড়িতে অনায়াসেই পাওয়া যায়, এগুলো আলাদা করে কিনতে হয় না। তো এই বাড়ি থাকা জিনিসগুলো দিয়েই আমি আজকে সিঙ্গারা বানিয়ে নেব। তো আলুটা আমি ভালো করে একদম মেখে নিচ্ছি, আর এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আপনি চাইলে এখানে বাদামও দিতে পারেন ভেজে, সেটা আমি লাস্টের দিকে একটু দেব। তো আমি একটা যে লেচিগুলো মানে যে আটাটা মেখেছিলাম, যেটা দিয়ে আমি বানালাম এতক্ষণ ধরে নিমকি, সেম আটা দিয়ে দেখুন নিমকির মিক্সচার আছে এখানে, কালো জিরে জিরে সব দেখা যাচ্ছে। তো আমি লম্বা করে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে দিলাম। এবার এর মধ্যে থেকে একটা নেব, নিয়ে এটাকেও আমি আবার লম্বা করে বেলে নেব। খুব লম্বা না, জাস্ট একটু ছড়িয়ে দেব, যাতে সিঙ্গারার যে রাউন্ড আমাদের যে গোল করে সিঙ্গারাটা ফোল্ড করতে হয়, সেই ফোল্ডটা যেন করতে পারি। এবার দেখুন এটা ঠিক এরমভাবে এনভেলপের মতন আমি ফোল্ড করে দেব। আমি এখানে প্লেন করলাম, আপনারা চাইলে আটা আর একটু জল বাটিতে গুলে নেবেন, ওইটা দিয়ে যদি এখানে দিয়ে দেন তাহলে খুব ভালোভাবে পেস্টিং হয়ে যায়, মানে ভাজতে গেলে আর এটা না খুলে যায় না। দেখুন এর মধ্যে আমি একটু বাদাম ভেজে নিয়েছি, বাদামটাও আমি এই আলুটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এটা আমি তেলের মধ্যে ভেজেছি, আপনারা চাইলে এটাকে শুকনোও ভাজতে পারেন। আমি ছালটাও ছাড়াইনি, খুব তাড়াহুড়োর মধ্যে আমি ছাল শুদ্ধই ভেজে দিয়েছি। এবার দেখুন আমি সিঙ্গারার মতন গোল করে নিয়েছি, ঠিক ফুচকা যেরকম ধরে ওরকম। আর এর মধ্যে আলুর পুর দিয়ে দিলাম, দিয়ে এই লাস্টের দিকের ফ্ল্যাপটা তুলে আমি এর সঙ্গে চেপে বন্ধ করে দিচ্ছি। যেরকম বলেছিলাম, আপনারা চাইলে এখানে আটা আর জল দিয়ে যে একটা মিক্সচার বানাবো, সেটা দিয়েও আপনি পেস্ট করতে পারেন, খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। যদি মনে হয় যে এমনি এমনি চেপে চেপে দিলে ওটাকে খুলে যাবে, তাহলে যেরকমটি আমি বললাম, আটার মধ্যে সামান্য একটু জল গুলে দেবেন, বাস ওইটা দিয়ে এটাকে সাইডে এমনি লাইন টেনে দিয়ে পেস্ট করে দেবেন, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। বাকি যে সিঙ্গারাগুলো আছে ওগুলোও এরমভাবেই বানিয়ে নিলাম। একটা লেচি থেকে কাটলে দুটো সিঙ্গারা তৈরি হয়, ঠিক আছে? তো আমি হাফ করে কেটেছি, একটা দিয়ে তো বানিয়েছি, এবার আরেকটা দিয়ে সেম একই প্রসেসেই আমি বানিয়ে নেব। তো আমি লম্বা করে বেলে নিয়েছি, এবার এটাকে আমি গোল করে দিলাম, যেরকম করে সিঙ্গারার ফোল্ড হয়, আর ফুচকার মতন ধরে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে বেশ ভালো করে চেপে চেপে ভিতরে দিয়ে দেবেন, আর তারপরে দুইটা ফ্ল্যাপ ভালো করে চেপে চেপে একদম এটাকে পেস্ট করে দেবেন। যদি আটার আর জলের ঘোলটা থাকে তাহলে তো খুব ভালো হয়, ওইটা দিয়ে পেস্ট খুব ভালোভাবে হয়, একদম ফেভিকলের মজবুত জোরের মতন। তো এরকম করে আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিলাম। এবার আমি এই সিঙ্গারাগুলো ভাজতে দেব। তেল আমার গরম হয়ে এসছে, খুব বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলেই সব সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিন। আমি সব সিঙ্গারাগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। এইবার সিঙ্গারা ভাজা একটু ধৈর্যের ব্যাপার, এরম না ফ্লেমটা আমি হাই করে দিলাম আর সঙ্গে সঙ্গে ঝটপট ভেজে নিলাম, এরকম কিন্তু হবে না। আমাদের সিঙ্গারার যে কভারটা আছে, মানে এই যে ময়দার যে আমি কভারটা করেছি, এটা একটু মোটা, আর এটা মোটা আর একটু ভাজলে খাস্তা হয়ে যাবে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো তার জন্যে আমি এটাকে খুব আস্তে আস্তে ভাজবো, আর এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, নাহলে একদিকে পুরো জ্বলে লাল হয়ে যাবে, আর একদিকে হবেই না। এবার দেখুন সিঙ্গারাগুলো না হালকা বাদামি কালার হয়ে এসছে, দেখতেও ভালো লাগছে। তো আমি চারিদিকে এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে কন্টিনিউয়াস এটাকে আমি ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে দেখুন আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে প্রত্যেকটা সিঙ্গারাই তুলে নিলাম। এইবার বেঁচে আছে শুধু কয়েকটা নিমকি। তো এইভাবেই আমি যে বাকি নিমকিগুলো বানিয়েছি, ওই নিমকিগুলো আমি এই সিঙ্গারার তেলটাতেই ভেজে নেব। আলাদা করে তেল আমার তো দেওয়ার দরকার নেই, তো এই তেলেই ভেজে নেব। এবার দেখছেন তেলটাতে ভাজতে ভাজতে অনেকগুলো নিচে রেসিডিউ থেকে যাচ্ছে, তো আপনারা চাইলে সামান্য একটা ছাঁকনি হাতা
স্টিলের দিয়ে এই তেল থেকে সরিয়ে নিতে পারেন। তাতে কি হয়, তেলটা একদম ক্লিয়ার হয়, ভাজতেও খুব সুবিধা হয়। তো আমার এখানে খুব একটা বেশি নেই, তাই আমি অতটা ক্লিয়ার করলাম না। খুব বেশি থাকলে আমিও এটাকে এমনি করে ক্লিয়ার করে বার করে নিই। তো আপনারাও এরম করেই বার করে নেবেন। দেখুন আমার নিমকিগুলো ভাজা হয়ে গেল। এবার একে একে নিমকিগুলো তেল থেকে আমি ঝরিয়ে তুলে নেব। নিমকিটাও আমি আমি ভিডিওটাকে খুব ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ খুবই লেন্থি ভিডিও হচ্ছিল। আমি নিমকিগুলোকে আস্তে আস্তে করেই ভেজেছি। খুব একটা টাইম কম লাগেনি, টাইম এতে বেশি লাগে। মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজবেন, তাহলে নিমকিগুলো ভালো হবে আর খাস্তা হবে, যেটা আপনি স্টোরও করতে পারবেন। তো এখানে আমরা সিঙ্গারা বানালাম, আর চিনির কাঠি বানালাম, কাটা নিমকি বানালাম। তো আর এই সবগুলোই আপনার একটা মানে একটা আটার ডো দিয়েই হয়েছে। তো এরকম কিছু নেই যে সব কিছু আলাদা আলাদা করতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই। তো একটা দিয়েই সব কিছুই করা যায়। তো আজকে আমি একটা ডো দিয়ে 3 রকম দেখালাম। এই একটা ডো দিয়ে আরও অনেক কিছুই তৈরি হয়। তো অতগুলো দেখালে আমার ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। তো আমি অতগুলো এখন দেখাতে পারছি না। তো আমি আপাতত যতটুকু পেরেছি অতটুকুই কভার করেছি। তো বাকি যে নিমকিগুলো ছিল আমি ওগুলোও এখন ভেজে নিলাম। তো আজকের আমার এই রেসিপি 3 in 1 রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যারা যারা প্রথমবার দেখছেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের মোটিভেট করে নতুন নতুন রেসিপি আনার জন্যে। আর আমার এই রেসিপিগুলো এই চ্যানেলে যদি আপনারা হিন্দিতে শুনতে চান তাহলে হিন্দিতেও আছে, এই চ্যানেলেই চেক করে দেখতে পারেন। তো আজকের জন্যে আমি এখানেই রাখলাম। আবার দেখাবে নতুন আর সিম্পল রেসিপি নিয়ে আসবো, এরমই একটা ফুড ব্লগ নিয়ে, যাতে আপনারাও খুবই আসানিসে মানে খুবই আরামসে এইভাবে এগুলোকে বানিয়ে বাড়িতে এনজয় করতে পারেন। আবার দেখা হবে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।